ওহো, পায়ের তলে এটা ফির কি রে? হ্যাঁ, সাপ। ডাক্তার ডাক্তার। এই মদনা, এটা খবর শুনিছি রাসেল ভাইপার নামে একটা নতুন সাপ বাড়াইছে আমার দেশত। তে মুই তো 2 সপ্তাহ আগে খবরটা পাইছো। আরে 2 সপ্তাহ আগে তো খবরটা মুইও পাইছো, কিন্তু এখন নতুন খবর আছে যে রাসেল ভাইপারক ধরে দেয় পারবি, তাক 10,000 টাকা পুরস্কার দেওয়া হবি। হ্যাঁ, কি কোষ? এটা সাপক ধরে দিলে 10,000 টাকা পাওয়া যাবেই? বাহ, ভালোই তো। হয় হয়, 10,000 টাকা পাওয়া যাবি। হুম, এটা সাপ ধরে দেওয়া পারলে 10,000 টাকা পামো। 10,000 টাকা কিন্তু কম নয়। 10,000 টাকাতে মেলা কিছু করা পার মহারা। হয়, 10,000 টাকাতে অনেক কিছু করা যাবে। তে কি করবো, সাপ ধরবো নাকি এটা? হয় হয়, হাট। ওইটা আমার এলাকার পূর্ব পাশের জঙ্গলটাত বলে রাসেল ভাইপার দেখা গেছিল কদিন আগে, বুঝলু? ওটা যাই আজকে খোঁজাখুঁজি করি, হাট। ওকে, ডান। ওহো, 5 ঘন্টাতে একটা সাপ খুঁজেছি, এখন একটা সাপও পাওয়া গেল না। এই টেম্পুটাও যে কুটে পান গেল। পায়ের তলে এটা ফির কি রে? হ্যাঁ, সাপ, টেম্পু। ডাক্তার ডাক্তার, টপ করে আসেন, এই যে আমার বন্দুক সাপ কামড়াইছে। ডাক্তার, আমার বন্ধুর কি অবস্থা? ভয়ের কোনো কারণ নাই, আপনার বন্দুক অ্যান্টিডোজ দিয়ে দিছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো, তোমার বন্ধুকে সাপে কেমনে কামড়াইলো? ডাক্তার, সেই কথা আর কইেন না। আমরা দুইজনা জঙ্গলে গেছিলাম রাসেল ভাইপার ধরার জন্য। ওই এলাকায় সবাই বলতেছে রাসেল ভাইপার ধরে দেওয়া পারলে নাকি 10,000 টাকা পুরস্কার দিবে। তাই আমি আর মদনা আজকে গেছিলাম রাসেল ভাইপার ধরার জন্য 10,000 টাকার লোভে। তোমরা এই রাসেল ভাইপার সাপটা কি মনে করিছো? তোমার বন্ধু মদনার ভাগ্য ভালো যে ওকে রাসেল ভাইপার কামড়াই নাই। ওকেটা এমনি অন্য সাপ কামড়াইছে, ওটাও বিষাক্ত আসলো, কিন্তু রাসেল ভাইপার থেকে অনেক কম। তোমাদের তো জানার কথা রাসেল ভাইপার সাপটা কামড়ালে কি কি হতে পারে। তাও তোমরা সাপ ধরতে গেছো টাকার লোভে, মাত্র 10,000 টাকার জন্য তোমরা জীবনের ঝুঁকি নিছো। এটা তো বোকামি ছাড়া কিছুই না। জি ডাক্তার, এইবার ভালো মতোই বুঝে পাইছি আমরা যে কত বোকা। অনেক বড় বিপদ হওয়ার আগে তোমরা বুঝে গেছো। রাসেল ভাইপার সাপ যদি কাউকে কামড়ায়, তাহলে সে কিন্তু পঙ্গু হইতে পারে, তার কিডনিও নষ্ট হয়ে যাইতে পারে, আলসারও হইতে পারে, এমনকি চিকিৎসা তাড়াতাড়ি না পাইলে মারাও যাবে, বুঝছো? তাই আমাদের এই সাপ থেকে সবসময় সাবধান থাকতে হবে। আর তোমরা কিনা বোকার মতো ওই সাপের কাছেই যাচ্ছিলা সাপ ধরার জন্য। জি ডাক্তার, এবার বুঝছি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। এখন আপনি একটু কোন তো কেমনে এই সাপ থেকে বাঁচা যাবে? শোনো, রাসেল ভাইপার সাপ যদি নিজের উপর কোনো বিপদ মনে করে, তাহলে কিন্তু সে আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই আমরা রাসেল ভাইপার সাপ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করব, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবো, সতর্ক থাকবো, অন্যকে সতর্ক করব, বুঝছো? আর হ্যাঁ, মনে করো তোমার ঘরে রাসেল ভাইপার ঢুকছে, এখন তুমি ভুলেও ধরতে যাবা না সাপটাকে। একজন দক্ষ সাপ ধরার লোককে আনবা, তারপর ওনাকে তো ধরাবা, বুঝলা? তোমার বাসায় ছোট বাচ্চা থাকলে তাদেরকে সবসময় চোখে চোখে রাখবা, তারা যেন ঝোপঝাড়ের মধ্যে না যায়, বুঝলা? জি ডাক্তার, এবার মোটামুটি কিছু ধারণা হয়েছে। আপনাকে পরামর্শগুলো দেওয়ার জন্য ধন্যবাদ।